হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। তো ইন্ট্রোটা দিয়েই শুরু করছিলাম আর কি। তো সাইডে কাকাদের বাড়ি গিয়েছিলাম, এত বক্সের আওয়াজ হচ্ছিলো, ওই জন্য ওই সাউন্ডটা বন্ধ করে দিয়ে পরে ভয়েসটা দিচ্ছি। আর আমি এসেই দেখি ইনি বউ সেজে বসে আছেন, ওরা গল্প করছিল, আর আমি যেই গেছি হঠাৎ করে চুপ হয়ে গেছে। আর আমিও গেছি, তো আমিও অবাক হয়ে গেলাম, চুপ হয়ে গেল কেন? তারপরে না, বউ সেজেছিল, লজ্জা পাচ্ছিল, তার জন্য চুপ হয়ে গেছে। এখন বাজে 1টা বেজে গেছে। তো সব কাজকর্ম করে, আর আজকে বাইরে একটু রোদ হয়নি, সেই রাত্রির 3টে সাড়ে 3টা থেকে বৃষ্টি হয়েছে। আর সকালে উঠে দেখলাম সেই রকম বর্ষাকালের মতো এরকম ওয়েদার, আর রোদ হালকা হালকা। তারপরে বেলার দিকে উঠেছিল, কিছুটা জমা ছিল জামা কাপড়, তো সেগুলো কেচে দিলাম, দিয়ে চান দান করে পুকুকে খাইয়ে দিলাম, নিয়েও ঘুমাচ্ছে। আর আমি একটুখানি বসে ফোন কাটছিলাম আর কি। এখানটায় কি বাজে একটা অবস্থা হয়ে গেছে, মাছ ভাজতে ভাজতে এখানটায় তেল ছিটকে পড়েছে, আর চোখের ধারে একদম বাজে লাগছে। তো কবে সারবে জানি না, ব্যথা ছিল একটুখানি, সেরে গেছে, ব্যথাটা ভালো হয়ে গেছে। আর এই দাগটা রয়ে গেছে, দাগটা কবে উঠবে কি জানি। তো আর এখন একটুখানি তরকারি করব, ভাত আর একটু তরকারি করব। সকালে অল্প করে আতপ চালের ভাত করেছিলাম, যেহেতু ওই জন্য অল্প করে করেছিলাম, ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না, আর গরম করলে তো নরম হয়ে যাবে। তো ওই জন্য এখন আবার একটুখানি রান্না করব। তো এখন সন্ধে হয়ে গেছে, আর জামাকাপড়গুলো বাইরে থেকে তুলে আনলাম, আর ভিজে জামাকাপড়গুলো রাত্রেবেলা যখন শুয়ে শোবো, তখন তার আগে মেলে দেবো ঘরের মধ্যে দিয়ে। আর যেহেতু রোদ বেরোয়নি ওই জন্য। আর পুকু ওদিকে খেলনাপাতিগুলো নিচে ছড়িয়ে ছিটিয়ে ওপরে বসে বসে খেলা করছে, আর আমি এদিকে চলে এলাম একটুখানি এই পাতাগুলো রস করব বলে। আর সকালবেলা কাকাদের বাড়ি গেছিলাম এটাই আনতে, এই পাতাগুলো আনতে। তো এটা হচ্ছে মনসা সুজি পাতা বলি আমরা, তোমরা কে কী বলো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও। আর একবার ধোয়া ছিল, আর একবার ভালো করে ধুয়ে কড়াইতে দিয়ে দিলাম, কোনো জল দেবো না, ব্যাস 2 মিনিটের কাজ। গ্যাসটা হাই ফ্লেম দিয়ে কড়াইটা একটু গরম করে নিচ্ছিলাম আর কি। তো একদম লো ফ্লেমে পাতাগুলো এইভাবে দিয়ে ঢেকে রাখতে হবে, তো তারপরে হয়ে যাবে। তো দেখো পাতাগুলো হয়ে গেছে আর কি। তো এবার হাতে ভালো করে ডলে রসগুলো বের করে নেব। আর এগুলো না খেতে টক টক লাগে, আর এটা আমি কোনোদিন ছোটোবেলা থেকে খাইনি, জানতামই না। তো হাজব্যান্ড ননদ এরা খেয়েছে, কেননা এটা শাশুড়িমার কাছ থেকে শিখেছি। আর এর আগে একবার পুকুর কাশি হয়েছিল, তো শাশুড়িমা এটা করে খাইয়েছিল, তো দেখলাম ভালো হয়ে গেছে। তো সিরাপ খাচ্ছে খাক, তো তার মাঝখানে একটু পাতার রসও খাইয়ে দেখি, যেটাতে হোক তো কমবে। তো ওই জন্য এনে খাইয়েছিলাম। আর সিরাপ একবার এনেছিল, তো ওতে একদম ঠিক হচ্ছিল না, তারপরে আবার একটা সিরাপ এনেছে, তো ওটাও খাচ্ছিল। তো তার কি মনে হলো আমি একটু পাতা রসও ওকে খাইয়ে দিলাম। তো তারপরে ওকে খাইয়ে দিয়ে আমি এদিকে কি করব, সেই রান্না করব। তো রাতে ওই জন্য বসে বসে আসন সেলাই করছিলাম, তো আসন টাসন একটুখানি কিছুক্ষণ সেলাই করে নিয়ে তারপরে এদিকে রান্না করতে চলে এসেছি। আর হচ্ছে বিনস আলু টমেটো বড়ি দিয়ে একটা নিরামিষ তরকারি করব। তো তার জন্য এখানে কেটে নিয়েছে, আর ওদিকে বড়িটা ভেজে নিচ্ছে। আর এখানে হচ্ছে পেঁয়াজ টমেটো রসুন আদা কাঁচা লঙ্কা এগুলো কেটে নিয়েছি তরকারিতে দেওয়ার জন্য। তো এদিকে তরকারিটা করছি। আর ওদিকে পুকু বলছিল, মা আমাকে পাঁপড় ভেজে দাও, আমি পাঁপড় খাবো। তো ওকে কয়েকটা পাঁপড় ভেজে দিয়েছিলাম, তো একটা দুটো খেয়েছে, আর বাদ বাকিগুলো গুঁড়ো করে আমার কাছে এই যেখানে রেখে চলে গেছে ঘরে। আর এখানে একটু গোটা ধনে বেটে নিয়েছি তরকারিতে দেওয়ার জন্য। আর তো তারপরে রান্না করতে করতে পুকু আমাকে বারবার বলছিল যে, মা তুমি আমাকে একটু করে সবজি কেটে দাও, এটা কেটে দাও ওটা কেটে দাও, এরকম বলছিল। তো তারপরে রান্নার ঝুড়ি থেকে ওখান থেকে বিনস আর শিম নিয়ে এসছে, নিয়ে ওর সাথে এখন বসে পড়েছি খেলনাবাটি খেলতে। আর আমাদের কাজের ফাঁকে ওকেও একটুখানি সময় দিলে, ওর সাথে একটুখানি বাচ্চা বাচ্চা হয়ে গেলে ও বেশ খুশি হয়। তো এখানে আমি তরকারিগুলো কেটে দিচ্ছিলাম, ও ধরছিল। আর তারপরে আমার কাটা হয়ে গেলে আবার আমারটা দেখে দেখে ও কাটছিল আর কি। আর ওদিকে দেখো ও রান্না বসিয়ে দিয়েছে। তো চলো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নতুন ভিডিওর সঙ্গে। তো আজকের মতো সবাইকে টাটা।